নমস্কার, স্টাডি ফর এডুকেশন চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাই। আমি ক্লাস 9-এর এখন লগারিদম অধ্যায়টা করাচ্ছি। বসে দেখি 21। আজ আমি 5-এর দাগের অঙ্কগুলো করব। 5-এর 1-এতে কি আছে? log 75/16 মাইনাস 2 log 5/9 প্লাস log 32/243। এখানে সমান সমান log 2, এটা আমাদের প্রমাণ করতে হবে। কি করব? এখানে log 75/16 আছে 16, মানে log m/n ফর্মুলা হবে log m মাইনাস log n। কি হলো? log 75 মাইনাস log 16 মাইনাস এই মাইনাসটা হলো, এইটা কি করব না, এটাও 5/9-এ আছে, তাই 2 log 5 মাইনাস 2 log 9 প্লাস log 32/243 আছে, এটা কি লিখব? log 32 মাইনাস log 243। এবার পরের লাইন, log 75-কে আমরা 25 গুণ 2, হ্যাঁ, এইতে আমরা ভাঙবো 25 ইন্টু 3। তাহলে কি হলো? 25 মানে হলো 5 স্কোয়ার, মানে হয়ে গেল তোমাদের log 5 স্কোয়ার ইন্টু 3 মাইনাস 16 হলো log 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 log 5 প্লাস 2 log 3, 9 মানে হলো তোমাদের 3 স্কোয়ার প্লাস 32 মানে 2 টু দি পাওয়ার 5 আর মাইনাস log 243 মানে হলো তোমাদের 3 টু দি পাওয়ার 5। আমরা যদি মানে 243 লসাগু করি তখন আমরা দেখতে পাবো যে 5 বার 3-কে গুণ করলে আমাদের 243 হয়। ঠিক আছে, সমান সমান। এবার আমরা কি করব না, এখানটা আমরা কি লিখব? 2 log 5 প্লাস log 3। এটা কি করে হলো না, আমরা জানি এখানে লিখছি, আমরা জানি যে log a m টু দি পাওয়ার c সমান সমান হয় আমাদের c ইন্টু log a m। এই ফর্মুলাটা এখানে আমরা করলাম। কি করলাম না, log 5 স্কোয়ার ইন্টু 3 আছে, এটা আমরা লিখব 2 log 5 প্লাস এখানে যেহেতু mn ওই ফর্মুলা প্লাস log 3 মাইনাস 4 log 2 মাইনাস 2 log 5, এটা 2 দুগুণে 4 গুণ হয়ে গেছে 4 log 3 প্লাস এখানেও তোমাদের 5 log 2 মাইনাস এখানেও 5 log 3। এবার এখানে কি হলো? সমান সমান এখানে কি হয়েছে না, আমাদের 5 log 2, এইটাকে আমরা কি করব না, যতগুলো log 2 আছে আমরা আগে নিয়ে চলে আসবো। এখানে কি আছে? 5 log 2, এইটা এখানে লিখলাম। এবার log 2 কোথায় আছে? মাইনাস 4 log 2 লিখলাম। এবার প্লাস log 3, আবার তোমার এখানে আছে প্লাস 4 log 3, এখানে আছে তোমাদের মাইনাস 5 log 3 হয়ে গেল। এবার আমরা লিখব 2টা, কি আছে? প্লাস 2 log 5 মাইনাস 2 log 5। এগুলো যদি আমরা কেটে দিই তখন দেখব যে এখানে তোমাদের দেখো 4 আর 1-এ 5 হয়ে গেল, log 3 5, আর এখানে দেখো মাইনাস 5 আছে, সব কেটে গেল। প্লাস 2 log 5 মাইনাস 2 log 5 কেটে গেল। এবারে এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তখন আমাদের পড়ে থাকছে 5 থেকে 4 বিয়োগ গেলে 1, এখানে হয়ে গেল তোমাদের log 2। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। এবার আমরা দেখব 2-এর অঙ্কটা কি দিয়েছে। 2-এর অঙ্কতে দেখো, 2-এর অঙ্কতে আমাদের দিয়েছে log 10 15 ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস log 15 30 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস হাফ log 10 16 ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস log 4 7 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস log 10 6 ফার্স্ট ব্র্যাকেট log 6 3 প্লাস 1 প্লাস log 6 7 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা এই অঙ্কটা চলো করি। কি আছে না, log 10 15, এবার এইটার সঙ্গে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা এইটা গুণ করতে থাকবো। হ্যাঁ, এইটার সঙ্গে যখন আমাদের 1-এর log 10 15 যখন 1-এর সঙ্গে গুণ হবে কি হবে? log 10 15 প্লাস এইটার সঙ্গে এইটা গুণ হলে log 10 15 গুণ log 15 30 প্লাস হাফ, এখানে কি আছে? হাফ log 10 16, আর এইটা হলো প্লাসে প্লাসে, এখানে কি হবে না, হাফ 10 16, এবার হবে তোমাদের এখানে একটা প্লাস হাফ 10 16 প্লাস হাফ log 10 16 log 4 7।
এবার মাইনাস, এইটা মনে রাখবে, যখন আমাদের এখানে মাইনাস থাকবে তখন কিন্তু খুব সাবধান, কারণ আমরা জানি এইটা যখন তোমাদের ব্র্যাকেটের ভেতর ঢুকবে এগুলো কিন্তু সব সাইনগুলো চেঞ্জ হতে থাকবে। এখানে প্লাস ছিল বলে কোনো অসুবিধে হয়নি। এবার মাইনাস করি, মাইনাস করলে 10 log 6 ইন্টু log 6 3 মাইনাস এইটা গুণ করলে মাইনাস log 6, এবার প্লাসে মাইনাসে মাইনাস log 10 6 ইন্টু log 6 7 হলো। এবার পরেরটা, এবার তোমরা এখন একটা ফর্মুলা শিখে রাখো, সেটা হলো যে আমাদের যদি এরকম থাকে log a b ইন্টু log b c, যদি এটা ইন্টু থাকে না, যদি এরকম থাকে তোমাদের log a b ইন্টু log b c, তখন এটা আমাদের হয়ে যায় log a c। তখন আমাদের হয়ে যায় log a c। সেই ফর্মুলাতে আমরা এখানে পড়ব। কি করব না, এখানে আমাদের হয়ে যাবে, এটা যেমন log 10 15 আছে, এটা সেরকম log 10 15ই লিখব। এবার এখানে দেখো log 10 15, এখানে 15 30, কি হবে আমাদের এইটা হয়ে যাবে log 10 30 প্লাস আমাদের 16 মানে কত, 16 মানে হচ্ছে যে আমরা জানি যে 16কে যদি আমরা এখানে যদি টু দি পাওয়ার করি, হ্যাঁ, তখন এখানে আমরা কি করব না, এইটাকে আমরা এখানে তুলে দিচ্ছি। এখানে কি লিখব log 10 16 টু দি পাওয়ার হাফ, এখানে 16 মানে আমাদের এর রুট করতে হবে, টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে এখানে 16 রুট করতে হবে, প্লাস এখানে কি হলো, এখানে আমাদের একই জিনিস করতে হবে, এটা হচ্ছে log 10 16 টু দি পাওয়ার হাফ ইন্টু log 4 7। এবার এখানে যাই মাইনাস, এখানে দেখো এখানেও 10 6 6 3, এটা আমরা করে দেবো মাইনাস log 10 3 মাইনাস এখানে কি আছে log 10 6 মাইনাস এখানেও তাই তোমাদের log 10 7। এখানে তোমরা ব্র্যাকেটে লিখে দিতে পারো ফর্মুলাটা, যে log a b ইন্টু log b a সমান সমান হচ্ছে log a a সমান সমান হয়ে যাচ্ছে আমাদের 1। এর আমরা পরের লাইনটা করব, কি আছে না log 10 15 প্লাস log 10 30। এবার 16 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে 16 রুট, তাহলে এটা কি হয়ে যাবে log 10 4 প্লাস এটাও তাই, এটাও তোমাদের হয়ে যাবে log 10 4 ইন্টু log log 10 4 ইন্টু এটা হয়ে যাবে তোমাদের log 10 4 log 4 7। হ্যাঁ, এটা হচ্ছে log 10 4 আর এটা হয়ে যাবে log 4 7। এটা কি হলো, এখানটা ওরকমই থাকবে তোমাদের মাইনাস log 10 3 মাইনাস log 10 6 মাইনাস log 10 7। এবার কি করব আমরা, এই দেখো এখানে কত আছে log 10 4 log 4 7 আছে, তো তাহলে এইটা আমরা তো এরকম লিখতে পারি log 10 15 প্লাস log, দেখো সবার নিধানগুলো 10 এসে গেছে, ইন্টু 30 প্লাস log 10 4 প্লাস log 10 7। হ্যাঁ, এগুলো সব ওই হয়ে গেল। এবারে মাইনাস, এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এটা আমরা তোমাদের ওটা করেছিলাম, মাইনাস আমি নিচে লিখছি, হ্যাঁ, ব্র্যাকেটের মধ্যে log 10 3, যেহেতু আমি এখানে মাইনাসটা কমন নিয়ে নিয়েছি এগুলো সব প্লাস হয়ে যাবে, প্লাস log
10 6 প্লাস লগ 10 7। তাহলে এখানে আমাদের অঙ্কের বইয়ে একটা ফর্মুলা আছে, এই দেখো কি আছে, 280 নম্বর পাতায় 6 একটা ফর্মুলা আছে, লগ এ m1 ইন্টু m2 ইন্টু m3 যদি mn অবধি হয় এরা প্রত্যেকেই প্লাস হয়ে যায়, বা লগ m1 প্লাস লগ m2 প্লাস লগ m3 প্লাস লগ m ডট 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 লগ এ এম এন, এন হলো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে যেহেতু প্লাস আছে আমাদের, আমরা সবাইকে এরকম ইন্টু করে করতে পারি, সবার নিধানগুলোকে এক থাকতে হবে। তাহলে আমরা কি লিখব না, এখানে মাইনাস, এখানে লগ যখন আছে, লগ, এই লগটাকে আমরা এখানে লিখি, লগ এখানে কত 15 ইন্টু 30 ইন্টু 4 ইন্টু 7, আর নিচে কি লিখব 3 ইন্টু 6 ইন্টু 7। ঠিক আছে, 7 7 কেটে গেল, 3 10 30, 2 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3 3 5 15। তাহলে এটা আমাদের কত হচ্ছে, পরের পাতায় দেখি, 5 দুগুণে 10, 10 আর 10 100। তাহলে আমাদের এইটা দাঁড়াচ্ছে, তাহলে পরের অঙ্কটা ওখানে আমার লেখা আছে, এখানে সমান সমান আমাদের দাঁড়াচ্ছে লগ 10, আর এইটা করলে হয় তোমাদের 100। তাহলে সমান সমান কত, লগ 10, 100 মানে হচ্ছে 10 স্কোয়ার, মানে হচ্ছে 2 লগ 10 10। এবার আমরা কি জানি, লগ 10 10 সমান সমান 1, তাহলে মানে হলো 2। এই 2 আমাদের প্রমাণ করতে বলেছে। হ্যাঁ, এখানে ব্র্যাকেটে লিখবে প্রমাণিত, ব্র্যাকেটে লিখবে প্রমাণিত। এবার আমরা করব 5-এর 3-এর অঙ্ক। 5-এর 3-এর অঙ্কতে আমাদের কি দিয়েছে, 5-এর 3-এর অঙ্কটা দিয়েছে লগ 2 ইন্টু লগ 2 ইন্টু লগ 4 256 প্লাস 2 লগ রুট 2 2 সমান সমান আমাদের 5 প্রমাণ করতে বলেছে, 5 আমাদের প্রমাণ করতে বলেছে। অঙ্কটা লিখলাম, তোমরা যখন অঙ্ক লিখবে তখন কিন্তু এইটা লিখবে না, কি প্রমাণ করতে বলেছে সেটা লিখবে না। আমরা কি করব, অঙ্কটা সমান সমান, এখানে সবাই দিয়েছে, এটা হলো তোমাদের লগ 2 ইন্টু লগ 2 ইন্টু এখানে হলো তোমাদের লগ 4, আর 256 মানে হলো, দেখো 256কে তোমরা যদি লসাগু করো 4 দিয়ে যদি করো, কারণ এখানে 4 আছে, আমাদের টার্গেট থাকবে এখানে 4 আনতে, তাহলে এটা 1 হয়ে যাবে। এটা কি হলো না, 4 6 24 আর 4 4 16, 4 4 1 4 4 16 6 24, 4 4 16। তাহলে আমাদের 256 মানে কত হলো, হলো তোমার 4 টু দি পাওয়ার 4, এখানে লিখলাম, প্লাস 2 লগ, এখানে আমাদের রুট 2 আছে, আমাদের এখানে রুট 2 আনতে হবে। আমরা কি করব, 2 মানে কত, 2 হলো সমান সমান আমাদের রুট 2 ইন্টু রুট 2, তার মানে 2 মানে আমরা কত, রুট 2 স্কোয়ার লিখতে পারি তো, 2 মানে আমরা রুট 2 স্কোয়ার লিখতে পারি তো, তাহলে এখানে লিখব রুট 2 স্কোয়ার। 2 কি, রুট 2 ইন্টু রুট 2, তার মানে রুট 2 স্কোয়ার, সেটা লিখলাম, সমান সমান এখানে আমাদের কি হলো, লগ 2 আর এখানে যে 4 আছে ইন্টু 4 লগ 4 প্লাস 2, আবার এখানে যেহেতু 2টা আছে আমরা এটাকে 4 করে দিই, লগ রুট 2 ইন্টু রুট 2, তাহলে এখানে কত রইল, রুট 2 লগ 2, এটা 1 হয়ে গেল, রুট 2 4 প্লাস 4, এটা কত, লগ রুট 2 এটা ইন্টু 1। ঠিক আছে, এবার আমরা এখানে করি লগ 2 লগ 4 মানে হলো 2 স্কোয়ার প্লাস 4, এটা সেমনি আগে চলে এলো, লগ 2 এখানে 2, এইটা 4 2, এখানে 2 একটা আছে, তাহলে এটা কি হলো আমাদের, এখানে লগ 2 আর এখানে যে 2 ছিল, ঠিক আছে আমি এটা আরেকটা স্টেপ লিখছি, এটা ইন্টু 2 ইন্টু লগ 2 প্লাস 4, তাহলে এটা কত হলো,
আমাদের log 2 2 সমান সমান 1, তাহলে আমরা এটা লিখতে পারি log 2 2 প্লাস 4। এবার log 2 2 সমান সমান কত? log 2 2 সমান সমান হচ্ছে আমাদের 1 প্লাস 4 সমান সমান হলো 5। এটাই হয় আমাদের প্রুফড, মানে আমাদের প্রমাণিত। পাশে লিখে দিতে হবে প্রমাণিত বা প্রুফড, যা কিছু একটা লিখে দিতে হবে। তাহলে অঙ্কটা বুঝতে পারলে তো? এখানে এটা হলো √2 আছে, 2 মানে হলো √2 স্কোয়ার, এটাকে লিখলাম। মানে আমাদের নিধানে যা থাকবে আমাদের সবসময় টার্গেট থাকবে যে এখানেও সেটাকে নিয়ে আসা, কেননা এইটা সমান সমান 1 হয়ে যাবে। পরে দেখব এখানে তোমার আরেকটা স্টেপ আমি করলাম, ইন্টু 2 log 2 2, এটা 1 হয়ে গেল, করে এখানে 5 প্রমাণিত হয়ে গেল। এবার আমরা 4-এর অঙ্কটা করব। 4-এর অঙ্কটা কি বলেছে? 4-এর অঙ্কটাতে বলেছে তোমাদের log x স্কোয়ার x ইন্টু log y স্কোয়ার y ইন্টু log z স্কোয়ার z সমান সমান 1/8, এইটা আমাদের প্রমাণ করতে হবে। এটা আমরা কি করব না, এটা আমাদের এরকম আছে। এবার আমাদের কি আছে? log x স্কোয়ার x। আমরা এটা তো এরকম লিখতে পারি, এ দেখো আমাদের যে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার তো আমরা এরকম লিখতে পারি যে এক্স, এই আমাদের এক্স সমান সমান তো আমরা লিখতে পারি এক্স স্কোয়ারের রুট এক্স স্কোয়ার মানে কত? আমাদের এক্স। এবার রুটটাকে আমরা কি লিখি না, রুটটাকে আমরা লিখি 1/2। রুটটাকে আমরা কত লিখি? রুটটাকে আমরা লিখি 1/2। তাহলে এখানে আমরা কি লিখব? log এক্স স্কোয়ার, আর এই এক্সটাকে, এই দেখো এই এক্সটাকে লিখবো এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ। রুটটাকে আমরা লিখি 1/2। এক্সটাকে কি লিখবো? এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ। ওয়াইটা ঠিক একইভাবে log ওয়াই স্কোয়ার, এখানে লিখবো ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার হাফ, কিন্তু এটা লিখবো না, ইন্টু log জেড স্কোয়ার, এখানেও জেড স্কোয়ার টু দি পাওয়ার হাফ। তাহলে এটা কি হলো? হাফটা সামনে এসে গেল, হাফ, আর এখানে কি পড়ে রইল? log এক্স স্কোয়ার ইন্টু হাফ log ওয়াই স্কোয়ার ইন্টু হাফ log জেড স্কোয়ার। সব কটা হাফকে আগে নিয়ে আসছি, হাফ ইন্টু হাফ ইন্টু হাফ। আর এটা কত? log এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এটা 1 হয়ে গেছে, এটা 1 হয়ে গেছে, আর এটাও 1 হয়ে গেছে, সমান সমান 1/8। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, এটা হলো প্রমাণিত। এবার আমরা করব 5-এর দাগের অঙ্ক। 5-এরটা, 5-এ কি বলেছে? 5-এরটা হলো log b to the power cube into a into log c to the power cube b into log a to the power cube c সমান সমান 1/27 প্রমাণ করতে বলেছে। আমরা এই অঙ্কটা আগের মতনই করব। আমরা জানব যে a সমান সমান a কিউব টু দি পাওয়ার 1/3, মানে হচ্ছে a কিউবকে যদি আমাদের 3 রুট করা হয় তাহলে আমাদের a ফিরে আসে। সেই জন্য এটাকে আমরা আগের অঙ্কে যেমন স্কোয়ার ছিল, এই আগের অঙ্কে স্কোয়ার ছিল বলে 1/2 করেছিলাম, এখানে কিউব আছে বলে আমরা 1/3 করে করতে হবে। কি আছে? log b কিউব, এটা হচ্ছে a কিউব বা কিউব ইন্টু log c কিউব, এটা কি লিখবো? b কিউব টু দি পাওয়ার 1/3 ইন্টু log a কিউব c কিউব টু দি পাওয়ার 1/3। তাহলে এটা আমাদের কি হলো? এটা আমাদের হলো 1/3 ইন্টু log b কিউব a কিউব ইন্টু 1/3 ইন্টু log c কিউব b কিউব ইন্টু, আবার 1/3 লিখি, 1/3 ইন্টু log a কিউব c কিউব। এখানে কি হবে না, এই দেখো, আচ্ছা এখানটা দেখো 1/3 গুলো আমরা গুণ করে নিই,
আর এইটাকে যদি আমরা রাখি ইন্টু করে ব্র্যাকেটে, এখানে দেখো লগ বি কিউব এ কিউব ইন্টু লগ সি কিউব বি কিউব ইন্টু লগ এ কিউব সি কিউব। আচ্ছা এই দেখো লগ বি কিউব এ কিউব এখানে আছে কত, লগ এ কিউব সি কিউব। তাহলে এই দুটো থেকে আমরা কি পেতে পারি না লগ, আবার তোমাদের এই সি কিউব দেখো এখানে এ কিউব কেটে যাচ্ছে, এখানে বি কিউব। আমরা যদি এই দুটোকে নিই তখন কি আমাদের হয় না, আমাদের যদি এরকম থাকে তোমাদের লগ এখানে আছে বি কিউব, এখানে এ কিউব। এবার আমরা তিনেতে যেটা আছে ইন্টু লগ এ কিউব সি কিউব। তাহলে এই দুটো থেকে আমরা কি পেতে পারি না লগ বি কিউব সি কিউব। আর আমাদের এখানে কি আছে লগ সি কিউব বি কিউব। তাহলে এর সঙ্গে যদি আমরা আবার লগ সি কিউব বি কিউবটা গুণ করে দিই তখন আমাদের হয়ে যায় লগ বি কিউব সমান সমান 1। তাহলে এই সবটাকে তার মানে আমরা হলো যে এখানে কি আছে দেখো লগ বি কিউব এ কিউব আর লগ এ কিউব সি কিউব, এটা থেকে আমাদের হয়ে যাচ্ছে লগ বি কিউব সি কিউব। আর বি কিউব সি কিউব থেকে আবার যদি লগ সি কিউব বি কিউবকে গুণ করি তখন হয়ে যাচ্ছে 1। তাহলে আমাদের এটা কি হচ্ছে 1/27 ইন্টু 1 সমান সমান 1/27। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, এটা আমাদের প্রমাণিত। ঠিক আছে, এবার আমরা করব ছয়ের অঙ্কটা কি আছে 1/log xy ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে xyz প্লাস 1/log yz xyz প্লাস 1/log zx xyz। এখানে 2 প্রমাণ করতে বলেছে। তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখবে, আমি আবার অঙ্কটা তোমাদের বুঝিয়ে দেবো। এটা কি বলেছে না, আচ্ছা এই একটা জিনিস জেনে রাখো, আমাদের যদি এরকম থাকে, এখানে করছে আমাদের যদি এরকম থাকে 1/log এ বি 1 আছে, এটা যখন উঠবে এটা হয়ে যাবে নিধান মানে উল্টে যায়, তখন এখানে এ হয়ে যাবে এখানে বি হয়ে যাবে। 1/log এ বি সমান সমান হচ্ছে log বি এ। হ্যাঁ, এই ফর্মুলাটাই এখানে হবে। কি আছে 1/log xy xyz, এটা কি হয়ে যাবে আমাদের না log xy/xyz, এটা ব্র্যাকেটে রইল, প্লাস log yz xyz। আমরা 1/টা তুলে দিলাম। এইটা log না হয়ে গেল তোমাদের zx xyz। এটাকে আমরা কি করে লিখতে পারি log xy বাই log xyz প্লাস log yz log xyz প্লাস log zx বাই log xyz। এই দেখো সবার নিচে xyz আছে, তাহলে আমরা লসাগু করলে কত হবে log xyz। তাহলে এখান থেকে আমাদের কি পড়ে থাকছে, এখানে আমাদের পড়ে থাকছে log, আমরা যদি এখান থেকে করি ক্ষমতা আছে তাহলে এখান থেকে পড়ে থাকে log xy প্লাস log yz প্লাস log zx। আমরা এখান থেকে কি লিখতে পারি, যেহেতু সবাইকার প্লাস আছে তাহলে log m প্লাস log n প্লাস mn log বা log m1 প্লাস log m2 প্লাস log m3 যদি হয় তখন আমাদের হয়ে যায় log সবাইকে গুণ হয়ে যায় log xy ইন্টু yz ইন্টু zx, আর এখানে আমাদের log xy দেখো দুটো x আছে, তাহলে আমাদের এখানটা কি হচ্ছে log দুটো x আছে মানে হচ্ছে x² ইন্টু দুটো y আছে y² ইন্টু z² বাই log xyz। তাহলে ওপরেরটা আমরা লিখতে পারি log xyz এর হোল স্কোয়ার বাই log xyz
তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সমান সমান ওপরে হয়ে যাচ্ছে 2 log xyz আর নিচে হচ্ছে log xyz। এটা যদি কেটে যায় আমাদের পড়ে থাকছে 2। এটাই হলো আমাদের প্রমাণিত, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এবার আমরা করব 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কে কি আছে, log a স্কোয়ার বাই বিসি প্লাস log b স্কোয়ার বাই সিএ প্লাস log c স্কোয়ার বাই এবি, এটা সমান সমান আমাদের শূন্য প্রমাণ করতে বলেছে। আমরা কি করব, এখানে ওই log m বাই n ফর্মুলা হবে log m মাইনাস log n। কি লিখব, log a স্কোয়ার মাইনাস log বিসি প্লাস log b স্কোয়ার মাইনাস log CA প্লাস log C স্কোয়ার মাইনাস log AB সমান সমান, এখানে log a স্কোয়ার আছে, দুইটা আগে নিয়ে চলে আসবো, 2 log a মাইনাস বিসি আছে, বিসি হলে log m n, log m প্লাস log n, মানে আমাদের এখানে হবে log b প্লাস log c। হ্যাঁ, এইটা আবার ওই একইভাবে বি স্কোয়ার আছে, তাই হবে তোমাদের 2 log b, আবার মাইনাস কি হবে log c প্লাস log a। এখানে কি আছে, এখানে আমাদের আছে log c স্কোয়ার, মানে হয়ে যাবে 2 log c মাইনাস এখানটা কি হবে, এখানে হয়ে যাবে তোমাদের log a প্লাস log b। এবার চলো গুণ করি, কি করব, 2 log a মাইনাস মাইনাস log b, দেখো প্লাসে মাইনাসে মাইনাস আছে, মাইনাস log c প্লাস 2 log b মাইনাস log c মাইনাস log a, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, প্লাস 2 log c মাইনাস log a মাইনাস log b। আমরা এগুলোকে আগে লিখব, কি লিখব, এখানে 2 log a, ঠিক আছে, আর কি এ আছে, এখানে একটা এ আছে, তাহলে মাইনাস log a, এখানে মাইনাস log a। এবার বিগুলো লিখি, মাইনাস log b, এখানে কি আছে প্লাস 2 log b মাইনাস log b। সিগুলো লিখি, মাইনাস log c মাইনাস log c প্লাস 2 log c। তাহলে এখানে 2 আছে, মাইনাসে মাইনাসে মাইনাস 2 log a, তাহলে আমাদের এটা কেটে যায়, এখানে কি মাইনাস log b, এখানে প্লাস 2 log b মাইনাস মাইনাস log b, মাইনাস মাইনাসে মাইনাস 2 log b প্লাস 2 log b কেটে যায়, মাইনাস log c মাইনাস log c মাইনাস 2 log c প্লাস 2 log c, এটাও কেটে যায়। তাহলে আমাদের কি পড়ে রইল, সমান সমান শূন্য। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, এখানে আমরা লিখে দিই প্রমাণিত। এবার আমাদের পরে অঙ্কটা কি আছে না, 8 অঙ্কটাতে রয়েছে x log y মাইনাস log z ইন্টু y log z মাইনাস log x ইন্টু z log x মাইনাস log y সমান সমান আমাদের y এই 1 প্রমাণ করতে হবে, এখানে আমাদের 1 প্রমাণ করতে হবে। এই অঙ্কটা আমরা কি করব না, এই অঙ্কটা আমরা করব আমাদের ধরে নিতে হবে, কি লিখব না, ধরি একটা পি ধরব, পি সমান সমান হচ্ছে তোমাদের এখানে কি আছে x log y মাইনাস log z ইন্টু y log z মাইনাস log x ইন্টু z log x মাইনাস log y। এই পুরোটা আমরা সমান সমান পি ধরে নিলাম। এবার আমরা কি করব, উভয় পক্ষকে লগ করে পাই,